মানুষদের কাছে আসবে একবার, মানুষদা কি বলবেন? না দেখো, আজকে আমরা কিন্তু তুমি যতই সমালোচনা করো আমরা অনেক কিছু মিস করছি। আমরা আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে চণ্ডীপাঠ শুনতে পাইনি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা দুর্গার স্তোত্র শুনতে পাইনি, মাননীয় মুখ্যমন্ত্রী যে গান করেন আমরা সেটা শুনতে পাইনি। এরকম অনেক কিছুই আমরা মিস করেছি আজকের দিনে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে মন্দির প্রতিষ্ঠার যদি আমরা ইতিহাস দেখি তাহলে তার হিন্দু ধর্মের প্রতি ভক্তি তো নয়ই, বরঞ্চ হিন্দু ধর্মের প্রতি এক ধরনের হিন্দু ধর্মটাকে হাস্যকর করে তোলা হচ্ছে। আমি 3-4টে বড় বড় মন্দির বলছি, ধরো তারাপীঠের মন্দির প্রতিষ্ঠা কোথায় হবে না হবে তার সঙ্গে জড়িত হচ্ছে সাধক বামাখ্যাপা। কালীঘাটের মন্দির তার সঙ্গে জড়িত হচ্ছে ভুবনেশ্বর ব্রহ্মচারী বলে একজন। দক্ষিণেশ্বরের মন্দির বা বেলুর তার সঙ্গে জড়িত হচ্ছে রামকৃষ্ণদেব। অর্থাৎ মন্দির কোথায় প্রতিষ্ঠিত হবে এটা ঠিক করেন সাধকরা। অর্থাৎ চার জায়গা নির্ধারণ, মন্দিরের দিক নির্ধারণ, সেখানে কোন দেবীর পুজো হবে সেই নির্ধারণ পরম্পরাটা কোনো সরকার কেউ ঠিক করতে পারে না। মানে রাজনৈতিক কোনো দলের নেতারাই ঠিক করতে পারে না যে এখানে কিসের মন্দির হবে। সেই জায়গার যে শক্তি, সেই জায়গার মধ্যে এনার্জি কতটা আছে সেই পরিপ্রেক্ষিতে সাধকদের দ্বারা নির্ধারিত হতো যে এখানে মন্দির প্রতিষ্ঠা, কি ধরনের মন্দির প্রতিষ্ঠা হবে। এইটা ভারতবর্ষের ট্র্যাডিশন। না হলে ঠিক ওই জায়গাটাতেই রাম মন্দির করার জন্য কেন এত লড়াই? তার কারণ ওই জায়গাটা রাম মন্দিরের জন্য নির্দিষ্ট, অন্য কোথাও করলেও তো হতো না। এইরকমই বারাণসীর শিব, সেটাও সাধকদের দ্বারা। সুতরাং এইরকম যা খুশি যেখানে খুশি ইচ্ছে হলো মন্দির করে দিলাম, সেটা হয় না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মন্দির প্রতিষ্ঠা করার কি খুব দরকার আছে? আর তুমি যদি একটা রাফলি হিসাব দেখো, পশ্চিমবঙ্গে 13টা সতীপীঠ শক্তিপীঠ আছে এবং 3735টা দুর্গা মন্দির আছে অলরেডি প্রতিষ্ঠিত। যদি আমি সাংস্কৃতিক অঙ্গন করতে চাই তাহলে বরিশাতে করবো, যেটা 1610 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। আমি শোভাবাজার রাজবাড়িতে করব, যেটা ঐতিহ্য বহন করে। যদি সংস্কৃতিকেই ধরে রাখতে হয় আমরা সেগুলোতে করব। আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো দরকার ছিল আমরা এখনো এই এত বছর পরে কেন হেলথের একটা এক্সেলেন্ট সেন্টার গড়ে তুলতে পারিনি? কেন ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, হায়দ্রাবাদে ছুটতে হয় পড়াশোনার জন্য, স্বাস্থ্যের জন্য? কারণই হচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গিটা বড় বেশি এই দিকে চলে এসছে। আর যত ভোট এগিয়ে যাচ্ছে, একদম সত্যি কথা। আমি তো শুরুতেই এখান থেকে শুরু করেছিলাম যে সরকারের কাজ তো মন্দির মসজিদ বানানো নয়, সরকারের কাজ সত্যি সেটা নয়। রাম মন্দির কোনো সরকার বানিয়ে দেয়নি। উনি কম্পিটিশন যতই করুক না কেন, উনি বলছেন যে এবার সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, যেন বাসের পেছনে লেখা দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। বিজেপি কি জ্বলবে আমি জানি না, কিন্তু এটার প্রয়োজনীয়তা ছিল না। উল্টে বরঞ্চ দুর্গাঙ্গনের জায়গা শিফট করাতে গিয়ে আরো বেশি মুখোশটা খসে গেলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।